আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। জৈব যৌগের রূপান্তর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই টপিকটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সিকিউ খুব সহজে সমাধান করতে পারি। জৈব যৌগের রূপান্তরটা আসলে কি? বেসিক্যালি তোমাকে অ্যালকেন দেয়া থাকলে তুমি যেন অ্যালকিনে কনভার্ট করতে পারো, অ্যালকোহলে কনভার্ট করতে পারো, অ্যালকাইনে যেতে পারো, অথবা তোমাকে অ্যালকোহল দেয়া আছে, তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যেতে পারো। অর্থাৎ এই যে কনভার্সন গুলা, ঠিক আছে, এগুলো যদি আমাদের জানা থাকে, সিকিউতে হুট করে যদি আমাকে মিথেন দেয়া থাকে, এখন মিথেন থেকে যদি আমাকে বলে ইথেন তৈরি করতে, বা মিথেন থেকে যদি আমাকে বলে ইথানল তৈরি করতে, তাহলে আমি খুব সহজেই কি করতে পারবো? সমাধান করতে পারবো। তাহলে চলো আজকের ক্লাসে আমরা দেখি যে অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকিন তৈরি করতে পারবো। অর্থাৎ খুব সহজে আমরা, আমার কাছে আছে সিঙ্গেল বন্ড, অ্যালকেনটা মানে কি? সিঙ্গেল বন্ড। এখান থেকে আমরা কিভাবে যাব? ডাবল বন্ডে, ঠিক আছে? সিঙ্গেল বন্ড থেকে কিভাবে বেসিক্যালি আমরা ডাবল বন্ডে যাব সেটা আমরা আজকের ক্লাসে দেখবো। তাহলে সিঙ্গেল বন্ড ধরো তোমার কাছে দেয়া আছে এখানে সাপোজ ইথেন দেয়া আছে, ঠিক আছে? সাপোজ ধরো তোমার কাছে এখানে ইথেন দেয়া আছে, তাহলে আমি এখানে নেই ইথেন, অর্থাৎ CH3 আমার কাছে দেয়া আছে সাপোজ ইথেন। তাহলে আমি এই ইথেনটাকে কিভাবে ইথিনে কনভার্ট করব? অ্যালকেন, 2 কার্বন বিশিষ্টকে অ্যালকেন, যেটা নাম ইথেন, এই ইথেনটাকে কিভাবে ইথিনে কনভার্ট করব? 2 কার্বন বিশিষ্ট ইথিন। তাহলে কিভাবে করতে পারে দেখো, প্রথম স্টেপে আমি যেটা করব, এই অ্যালকিনটাকে আমি ক্লোরিনেশন করব। কি করব? ক্লোরিনেশন। কার মাধ্যমে? ইউভি এর মাধ্যমে। যদি আমি ইউভি এর মাধ্যমে করি তাহলে যেটা হবে আমরা জানি, একটা হাইড্রোজেন অপসারণ হবে, একটা ক্লোরিন এসে যুক্ত হবে, তাহলে এখানে উৎপন্ন হবে CH3 CH2 Cl, রাইট? আর বাকি থাকে HCl। তাহলে প্রথম স্টেপে আমি তৈরি করলাম ইথাইল ক্লোরাইড। এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। আমি তৈরি করে ফেললাম ইথাইল ক্লোরাইড। পরবর্তীতে যেটা করব, পরবর্তী স্টেপে হচ্ছে 2 নম্বর স্টেপে এই ইথাইল ক্লোরাইডটাকে আমি বিক্রিয়া করব। কার সাথে? এই ইথাইল ক্লোরাইডটাকে আমি বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ, অর্থাৎ অ্যাকোয়াস যে ভার্সন ওটাতে। তাহলে এটাতে বিক্রিয়া করলে কি হয়? এখানে হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। OH-টা চলে যাবে, OH-টা চলে যাবে এখানে, Cl-টা চলে যাবে পটাশিয়ামের কাছে। তাহলে Cl-টা যদি পটাশিয়ামের কাছে যায় তাহলে এখানে উৎপন্ন হবে কি? KCl, যেটা বাই প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট হচ্ছে আমার এটা CH3 CH2 আর OH-টা আসবে। তাহলে এখানে উৎপন্ন হবে CH3 CH2 OH। এটার নাম কি? ইথানল। আমরা জানি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এটার নাম কি? ইথানল। আমার বের করতে হবে অ্যালকিন, আমার বের করতে হবে অ্যালকিন অর্থাৎ ইথিন। তাহলে আমি প্রথমে ইথেনটাকে ইথাইল ক্লোরাইডে কনভার্ট করলাম, এরপরে ইথাইল ক্লোরাইডটাকে ইথানলে কনভার্ট করলাম। তো পরবর্তী কাজ যেটা এই ইথানলটাকে ইথিনে কনভার্ট কর। তাহলে আমি এই যে ইথানলটাকে নেই, CH3 CH2 OH। তাহলে এটাকে আমি কি করব? এটার উপরে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢেলে দিব, গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢেলে দিব। ফলে কি হবে? এখান থেকে পানি বের হবে। কি বের হবে? পানি। কেমনে পানি বের হবে? একটা অ্যালকোহলের ভিতরে যখন তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালবা তখন যেটা হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা OH আসবে, এই যে OH মাইনাস। এই H+ এবং OH মাইনাসটা মিলে পানি তৈরি করবে। ফলে এখানে থাকে একটা হাইড্রোজেন, এখান থেকে চলে গেলে কি থাকে? CH2। আর এখানে আগে থেকে একটা CH2 ছিল, মাঝখানে কি হবে বলো? এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এর একটা হাত ফাঁকা। এখান থেকে একটা OH হাইড্রোক্সিল মূলক চলে গেছে, তাহলে এই একটা হাত ফাঁকা। তাহলে এই দুইটা হাত মিলে হয়ে যাবে CH2 ঠিক আছে? ওকে, ব্যাপারটা হচ্ছে জিনিসটা এরকম। দেখো, দুইটা হাত বলতে এখানে অনেকের একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে, আমি চাই না কনফিউশন ক্রিয়েট হোক, ঠিক আছে? যে এখানে আগে থেকে একটা হাত ছিল, এটা আগে দেওয়া উচিত ছিল, যে দিয়ে দিলাম। এই কার্বনে এবং এই কার্বনে একটা হাত ছিল, এই যে হাত দিলাম। এরপরে যখন এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, এই কার্বনের একটা হাত ফাঁকা, এইখান থেকে একটা OH যখন বের হয়েছে তখন এই কার্বনের একটা হাত ফাঁকা। ওর হাত এবং ওর হাত মিলে একটা কমন হাত হয়ে গেছে। এই যে কমন হাতটা হচ্ছে এইটা, এই কার্বনেরও এই হাত, এই কার্বনেরও এই হাত। ফলে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। আগে থেকে একটা সিঙ্গেল বন্ড ছিল, এই যে সিঙ্গেল বন্ডে কিন্তু আগে থেকে একটা ছিল নিচে, উপরে আরেকটা কেন দিছে? কারণ এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, দুই হাত মিলে কমন হাত হয়ে যেখানে একটা বন্ড চলে আসছে, ফলে এখানে ডাবল বন্ড শো করতেছে। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমার কি? ইথিন। এটা বেসিক্যালি কি? ইথিন। ইথিন। তাহলে আমার ছিল কি? ইথেন। আমার ছিল ইথেন। তাহলে আশা করি বুঝতে পারছি কিভাবে আমরা একটা অ্যালকেন থেকে একটা অ্যালকিন তৈরি করব। ওকে, আর এখানে একটা জিনিস তোমাকে বলি যে অনেকভাবেই তৈরি করা যায়।
বেসিক্যালি তোমার যদি বিক্রিয়াগুলো মাথায় থাকে তুমি ইজিলি কনভার্ট করতে পারো। এখন অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করার সময় তুমি মাথায় এটা নিবা যে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করব, আগে জানি যে অ্যালকিনটা অর্থাৎ ইথিনটা সরাসরি কি দিয়ে প্রস্তুত করা যায়। ইথিনটা সরাসরি প্রস্তুত করতে হলে লাগবে অ্যালকোহল অর্থাৎ ইথানল। এই যে ইথানল থেকে সরাসরি আমি ইথিন পাই, ইথানল থেকে সরাসরি কি পাই, ইথিন পাই, রাইট? তাহলে ইথানল থেকে যেহেতু সরাসরি ইথিন পাই, তাহলে এটাই মাথায় রাখতে হবে, আমাকে আগে ইথানলে যেতে হবে। তো ইথানলে যেতে হলে আমাকে, ইথানলে যদি যেতে চাই তাহলে আমার এই দুইটা বিক্রিয়া আগে থেকে মাথায় থাকা লাগবে, যে একটা ইথেনের সাথে ক্লোরিনেশনের বিক্রিয়া ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। ওই ইথাইল ক্লোরাইডের সাথে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ফর্মটা নেই, তাহলে আমি কি পাবো, ইথানলটা পেয়ে যাবো। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। মজার বিষয় হচ্ছে, তোমাকে একটু ভাই বলি, মজার বিষয় হচ্ছে এটা কিন্তু দুইটা স্টেপেও করা যেত। মজার বিষয় হচ্ছে এটা দুইটা স্টেপে করা যেত। চলো দুইটা স্টেপ দেখে আসি। দেখো দুইটা স্টেপ কিভাবে করা যেত। আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের এখানে অ্যাকুয়াস ভার্সনটা নিছি। কি নিছি, অ্যাকুয়াস ভার্সন। আমি যদি অ্যালকোহলিক ভার্সনটা নিতাম তাহলে এখানে তৈরি হয়ে যেত ইথিন। দেখো কিভাবে, আমরা হয়তো অলরেডি এটা জানি, আসলে ম্যাজিকের কিছু নাই, এটা আমরা অলরেডি হয়তো জানি। দেখো আমি 2 নম্বর বিক্রিয়াটাতে এটাকে একটু সাজিয়ে লিখি, এটা তুলে নাও, ঠিক আছে? এটা আশা করি তুমি তুলে নিছো অথবা স্ক্রিনশট নিয়ে তুলে নিতে পারো। এখন আমি দেখাচ্ছি দুইটা স্টেপে কিভাবে করা যেত। দেখো দুইটা স্টেপে যদি আমি করতাম কিভাবে কি হইতো। আমি অ্যাকুয়াস ভার্সন নিছিলাম, এখন আমি কি নিব, অ্যালকোহলিক ভার্সন। কি নিব, অ্যালকোহলিক ভার্সন, অ্যালকোহলিক। তাহলে দেখো এখানে আমি অ্যাকুয়াসটা কেটে এএলসি লিখলাম। এএলসিটা মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখন অ্যালকোহলিক ভার্সনটা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখো, কি হবে এখানে একটু দেখো। তাহলে এই মেকানিজমটা আর হবে না, ডিফারেন্ট মেকানিজম হবে তৈরি। কি হবে এখানে, ডিফারেন্ট মেকানিজম হবে। কি হবে দেখো, আর এখানে হচ্ছে আলটিমেটলি এগুলো তো আর উৎপন্ন হচ্ছে না। তাহলে এখানে যেটা হবে দেখো ভালো করে, যখন আমি এটার অ্যালকোহলিক ভার্সনটা নিব তখন যেটা হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, বের হইলো এখান থেকে একটা কি হবে, হাইড্রোজেন বের হবে। এই হাইড্রোজেনটা এই OH এর সাথে যাবে। যখন আমি অ্যালকোহলিক ভার্সন দিচ্ছি তখন দেখো বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, এটা এটার সাথে বন্ধন গঠন কিভাবে করতেছে। এই ইথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইড থেকে একটা হাইড্রোজেন এখানে বের হবে, এই যে হাইড্রোজেন প্লাস, পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা OH যাবে, যে বের হলো H প্লাস এবং OH মাইনাস মিলে তৈরি করবে কি, পানি। আগে পানিটা লিখে ফেলি, লিখলাম। এখনো কাজ শেষ হয়নি ভাইয়া, এখনো কাজ শেষ হয়নি। এরপরে এখান থেকে একটা ক্লোরিন বের হবে, Cl মাইনাস, আর এখানে অবশিষ্ট ছিল পটাশিয়াম প্লাস। তাহলে এই পটাশিয়াম প্লাস এবং Cl মাইনাসটা মিলে তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড, KCl। এখন দেখো এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে একটা OH চলে গেছিল, পানি তৈরি করছে, এখানে একটা ক্লোরিনও গেছে, এখান থেকে একটা পটাশিয়াম গেছে, পটাশিয়াম ক্লোরাইড তৈরি করলো। এখন অবশিষ্ট কি কি আছে দেখো, অবশিষ্ট আছে এখানে CH3 ছিল না, একটা হাইড্রোজেন চলে গেলে কি থাকে, CH2। আর এখানে CH2 ছিল, Cl ছিল, Clটা তো চলে গেছে, তাহলে এখানে থাকে CH2, দেখো CH2। আর এখানে ছিল একটা হাত, এই যে একটা হাত। তাহলে এই কার্বনের থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেছে, এই কার্বন একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বন থেকে একটা ক্লোরিন চলে গেলে এই কার্বনের একটা হাত ফাঁকা, তাহলে দুইটা হাত মিলে একটা কমন হাত হয়েছে, এই যে কমন হাত। তাহলে উৎপন্ন হয়ে গেছে কি, ইথিন। উৎপন্ন হয়ে গেছে কি, ইথিন। শেষ, উৎপন্ন হয়ে গেছে কি, ইথিন। তাহলে দেখো আগেরটাতে যেমন 3টা স্টেপে করছি, আবার কিন্তু 2টা স্টেপেও আমরা করতে পারি। তো তোমার যেটা মনে থাকে তুমি সেভাবেই করবা, ইনশাআল্লাহ তুমি মার্কস পেয়ে যাবে। ওকে, তুমি অ্যাকোয়াস ভার্সনটা নিয়ে তোমার 3টা স্টেপ হবে, অ্যালকোহলিক ভার্সন নিলে 2টা স্টেপ হবে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যে ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পাইলাম যে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকিনে রূপান্তর করব, অ্যালকেন থেকে কিভাবে আমরা কি যাব, অ্যালকিনে রূপান্তর করতে পারবো। ওকে, আজকের ক্লাসে আমরা অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইনে রূপান্তর করতে পারবো সেটা দেখব। অ্যালকেন হচ্ছে ইউজুয়ালি আমরা জানি যে সিঙ্গেল বন্ড, অ্যালকাইনটা হচ্ছে ট্রিপল বন্ড। তাহলে তোমাকে যদি কোশ্চেনে কখনো একটা সিঙ্গেল বন্ডের তোমার অ্যালকেন দেয়া থাকে এবং ওইটাকে যদি তোমার ট্রিপল বন্ড অর্থাৎ অ্যালকাইনে কনভার্ট করতে হয়, তাহলে আমরা কিভাবে কনভার্ট করব সেটা আমরা দেখব। বেসিক্যালি এটার জন্য আমাকে 4টা বিক্রিয়া ইউজ করতে হবে, 4টা বিক্রিয়ার মাধ্যমে আমি এখানে যেতে পারি। স্টেপ 2টা কিভাবে, প্রথম স্টেপটা হচ্ছে বেসিক্যালি তোমাকে প্রথম স্টেপে যদি লিখে দিই, প্রথমে হচ্ছে তুমি এই অ্যালকেনটাকে, এই অ্যালকেন অর্থাৎ সিঙ্গেল বন্ডটাকে তুমি কনভার্ট করবা কিসে, তুমি কনভার্ট করবা এটাকে অ্যালকিনে। অ্যালকিন অর্থাৎ তোমার হচ্ছে সিঙ্গেল বন্ডটাকে তুমি প্রথমত ডাবল বন্ডে কনভার্ট করবা, ডাবল বন্ড। এই যে সিঙ্গেল বন্ডটাকে আমি প্রথমত ডাবল বন্ডে কনভার্ট করব।
পরবর্তীতে 2 নম্বর স্টেপে হচ্ছে এই অ্যালকিনটা অর্থাৎ ডাবল বন্ডটাকে আমি ট্রিপল বন্ডে কনভার্ট করে ফেলবো। এই যে এটাকে হচ্ছে আমি ট্রিপল বন্ড অ্যালকাইন, এটাতে আমি হচ্ছে কনভার্ট করে ফেলবো। শেষ, এতটুকুই, যে ডাবল বন্ড হয়ে যাবে ট্রিপল বন্ডে। তো এর কারণে আমার টোটাল লাগবে 4টা বিক্রিয়া। প্রথমটার জন্য 2টা বিক্রিয়া, পরেরটার জন্য 2টা বিক্রিয়া, টোটাল কয়টা হলো? 4টা বিক্রিয়া। তাহলে চলো আমরা ধাপে ধাপে বিক্রিয়াগুলো একটু দেখে আসি। তাহলে প্রথম বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি এই যে এখানে। প্রথমে হচ্ছে তুমি একটা অ্যালকেন নিবা, সাপোজ তোমার কাছে দেয়া আছে ইথেন, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন যেটা হচ্ছে ইথেন। তাহলে তুমি এই ইথেনটাকে প্রথমে ক্লোরিনেশন বিক্রিয়া করবা। ক্লোরিনেশন তো বুঝছো, যেখানে ইউভি থাকে, হ্যালোজেন প্রতিস্থাপন, তাই না? হ্যালোজেন প্রতিস্থাপন মানে কি? ক্লোরিনটা, এই 2টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন যাবে একটা হাইড্রোজেনের কাছে, আর একটা হাইড্রোজেন কি হবে? বের হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন কি হবে? বের হবে। এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, বের হয়ে আর এখান থেকে একটা ক্লোরিন যাবে। এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয় তাহলে কি হয় দেখো তো? CH3 CH2 হয় না? দেখো তো, CH3 ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন বের হইলো, তাহলে CH2। এই হাইড্রোজেনটা বের হবে এবং এখানে একটা ক্লোরিন ঢুকবে, এই হাইড্রোজেনটাকে সরায় ক্লোরিন ওই জায়গাটা দখল করবে, তাহলে একটা ক্লোরিন আসলো এই যে। এবং পরবর্তীতে এই হাইড্রোজেনটা, এখানে যে একটা ক্লোরিন চলে গেছে, একটা ক্লোরিন এখানে অবশিষ্ট থাকে, ওই ক্লোরিনের সাথে এই হাইড্রোজেন বিক্রিয়া করবে, ফলে তৈরি করবে কি? HCl। এটা হচ্ছে প্রথম স্টেপ। তাহলে আমি এখানে যেটা তৈরি করলাম এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, তাই না? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। তাহলে আমার ইথাইল ক্লোরাইডটা তৈরি হওয়া শেষ, কিন্তু আমার তৈরি করতে হবে কি বলতো? আমার তৈরি করতে হবে অ্যালকিন ডাবল বন্ড। তাহলে এটাও ছিল প্রথম বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াতে আমি এই ইথাইল ক্লোরাইডটাকে নিব। তাহলে ইথাইল ক্লোরাইডটাকে নাও, এই যে তোমার হচ্ছে CH3 CH2 Cl, এই যে ইথাইল ক্লোরাইড। এটার সাথে এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো, এবং অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া বেসিক্যালি 2টা হয়ে থাকে অ্যালকাইল হ্যালাইডের সাথে। CH3 এটা একটা অ্যালকাইল, ক্লোরিন এটা একটা হ্যালোজেন, তাহলে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের 2টা বিক্রিয়া হয়, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের 2টা বিক্রিয়া হয়। একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস ভার্সন, আর একটা কি? অ্যালকোহলিক ভার্সন। এখানে আমরা অ্যালকোহলিক ভার্সনটা নিয়ে কাজ করব। অ্যালকোহলিক ভার্সনটা নিয়ে কাজ করলে আমাদের এখানে ইথিনটা কি হবে? উৎপন্ন হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হয় ব্যাপারটা, এখান থেকে একটা ক্লোরিন বের হবে, বের হইলো। এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, বের হইলো। এই যে এই হাইড্রোজেনটা বের হবে, আর এখান থেকে একটা ক্লোরিন বের হবে। বের হওয়ার পরে দেখো CH3 ছিল, এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায় তাহলে কি হয়? CH2, লেখো CH2। এখান থেকে এখানে কি? Cl বের হয়ে গেছে, তাহলে এখানে কি থাকে? CH2, তাহলে লেখো CH2। এরপরে দেখো এখানে কিন্তু সিঙ্গেল বন্ড ছিল, দাও সিঙ্গেল বন্ড। এখন ভাইয়া এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে কার্বনে একটা হাত ফাঁকা। এই কার্বনের থেকে একটা ক্লোরিন চলে গেছে, তাহলে এই কার্বনে একটা হাত ফাঁকা, তাই 2টা হাত মিলে কমন একটা হাত হয়ে গেছে, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড। এটাই হচ্ছে কি? ইথিন। তাহলে এটা ইথাইল ক্লোরাইড ছিল, তুমি পেয়ে গেলা কি? ইথিন। তুমি পেয়ে গেলা ভাইয়া ইথিন। এবং বাকিগুলো কি করবে দেখো, বাকি এই হাইড্রোজেনটা আর OH-টা মিলে পানি তৈরি করবে। এই হাইড্রোজেনটা কই যাবে? এই যে OH এর কাছে, হাইড্রোজেনটা OH এর কাছে যেয়ে পানি তৈরি করবে, H2O। আরো আছে দেখো। আর এই পটাশিয়ামটা যাবে ক্লোরিনের সাথে, এই পটাশিয়ামটা যাবে ক্লোরিনের সাথে, যে তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড, KCl। তাহলে আমার অ্যালকেন থেকে অ্যালকাইন, সিঙ্গেল বন্ড থেকে যদি আমি ট্রিপল বন্ড যেতে চাই, তাহলে আমার প্রথমত অ্যালকেনটাকে অ্যালকিনে কনভার্ট করতে হবে। আমি কিন্তু এই যে 2 নম্বর বিক্রিয়াতে দেখতে পাচ্ছ যে আমার অ্যালকিনটা কিন্তু রূপান্তর হয়ে গেছে, ছিল অ্যালকেন, ইথেন হয়ে গেছে কি? ইথিন। ছিল ইথেন, ছিল কিন্তু ইথেন হয়ে গেছে কি? ইথিন। অলরাইট, আচ্ছা, তাহলে 2টা বিক্রিয়া হয়েছে, আরো 2টা বিক্রিয়া বাকি, অর্থাৎ অ্যালকিন থেকে এখন অ্যালকাইনে কনভার্ট করতে হবে। তাহলে কয়টা বিক্রিয়া লাগবে? আরো 2টা। তাহলে চলো আমরা দেখি এখন এই ইথিনটা নিয়ে কাজ করব। 3 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের কি? 3 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া। তাহলে এই যে আমি নিচ্ছি ইথিন, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে এখন কি করব? ক্লোরিনের বিক্রিয়া করব। তাই বলে কিন্তু এখানে আবার ইউভি মাইরা দিও না, ঠিক আছে? এখানে আবার ইউভি মাইরা দিও না। এখানে ক্লোরিনের যে বিক্রিয়াটা হবে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আগে যে ইউভি যখন দিছিলাম তখন এখানে হইছে অ্যালকেনের সাথে যখন আমরা ক্লোরিনেশন বিক্রিয়া করছিলাম ইউভি এর মাধ্যমে, তখন সেটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। এটা কিন্তু সংযোজন বিক্রিয়া, মানে 2টা ক্লোরিন এখানে কি যুক্ত হয়ে যাবে। তাহলে 2টা ক্লোরিন যদি এখানে যুক্ত হয় তাহলে ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে প্রথমটাতে একটা ক্লোরিন আসবে এই যে CH2Cl, পরেরটাতে আরেকটা ক্লোরিন আসবে এই যে CH2Cl। শেষ। এখন 4 নম্বর স্টেপ, এই যে
এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে দুইটা ক্লোরিন তাই ডাইক্লোরো, আর দুইটা কার্বন তাই ইথ, আর যেহেতু সিঙ্গেল বন্ড তাই এন, ডাইক্লোরো ইথেন। তাহলে এই ডাইক্লোরো ইথেনটাকে নাও, এটাকে একটু স্ট্রাকচারালি লিখ হয়ে যে কার্বন কার্বন, তোমার হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন। এরপরে কি করবা, এইটা কিছুই করতে হবে না, এই বিক্রিয়াটা সাথে এই বিক্রিয়াটার উপরে তুমি একটা কাজ করবা, একটা যৌগ ঢালবা, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামাইড, NaH2, এনে তোমার হচ্ছে NaNH2, এটার নাম কি সোডিয়াম অ্যামাইড, NaNH2, এটার নাম কি সোডিয়াম অ্যামাইড। এই যে ডাইক্লোরো ইথেনের উপর যখন তুমি সোডিয়াম অ্যামাইড এই যৌগটা ঢালবা, তখন দেখবে একটা আশ্চর্য খেলা হচ্ছে, কি তুমি দেখবে যে ট্রিপল বন্ডটা পেয়ে গেছো। কিভাবে দেখো, যেটা হয় মজার ব্যাপার, যখন এখানে তুমি সোডিয়াম অ্যামাইডটা ঢাললা, কি হয়, এই কার্বনের দুইটা হাইড্রোজেন আর ক্লোরিন চলে যায়, এই কার্বনেরও একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন চলে যায়, যে ঠিক আছে, এই কার্বনের একটা হাইড্রোজেন একটা ক্লোরিন চলে যায়, অর্থাৎ HCl এখান থেকে বের হয়, এখান থেকেও হাইড্রোজেন আর ক্লোরিন বের হয়, অর্থাৎ HCl এখান থেকে বের হয়। তাহলে এখানে কয়টা HCl পাচ্ছ, দুইটা HCl, তাহলে লেখো এখানে +2 HCl। এখন ভাইয়া মজার বিষয় দেখো, এই কার্বনের কার্বন কার্বন লেখো, তুমি আগে কার্বন কার্বন আগে লেখো, কার্বন কার্বন। মজার বিষয় দেখো, এই কার্বনের দুইটা হাত থেকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন চলে গেছে, তার মানে কি দুইটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনেরও তো দুইটা হাত ফাঁকা হয়েছে, কারণ এখান থেকে হাইড্রোজেন আর ক্লোরিন চলে গেছে, এই দুইটা হাত যে ফাঁকা হলো, ওই দুইটা হাত মিলে কমন দুইটা হাত হয়ে যাবে, এই যে এরকম। আর এই কার্বনে একটা হাইড্রোজেন ছিল, দাও এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন ছিল, দাও এখানে একটা হাইড্রোজেন, শেষ। এই যে তোমার হয়ে গেল কি, ইথাইন, এই যে তোমার হয়ে গেল ইথাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তাহলে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইন প্রস্তুত করবো আমরা কি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এটা তো আমি 2 কার্বন দিয়ে দেখাইলাম, তুমি 3 কার্বন দিয়ে ট্রাই করবা বাসায়, একই প্রসেসে, ঠিক আছে। তাহলে এখানে মেকানিজমটা আবার বলি, আমরা অ্যালকেন থেকে অ্যালকাইন অর্থাৎ সিঙ্গেল বন্ড থেকে ট্রিপল বন্ড তৈরি করতে চাচ্ছি, তাহলে আমার প্রথমত সিঙ্গেল বন্ডটাকে ডাবল বন্ডে রূপান্তর করতে হবে, এরপরে ডাবল বন্ডটাকে ট্রিপল বন্ডে রূপান্তর করে ফেলবো। তো এখন যেটা করতে হবে, এটার জন্য 4টা বিক্রিয়া আমাদের লাগবে, টোটাল 2টা স্টেপ, এটা আর এটা, তো 2টা স্টেপে টোটাল বিক্রিয়া 4টা। প্রথম বিক্রিয়াতে আমরা একটা অ্যালকেন নিছি 2 কার্বন বিশিষ্ট, এটার সাথে ক্লোরিনেশন বিক্রিয়া করছে ইউভি এর মাধ্যমে, তাহলে হ্যালোজেন প্রতিস্থাপনের মাধ্যমে এখানে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হলো। পরবর্তীতে এই ইথাইল ক্লোরাইডটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক ভার্সনটা আমি ইউজ করছি, ফলে কি হয়েছে, ইথাইল ক্লোরাইড থেকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন বের হয়ে গেছে, বের হয়ে তোমার এখানে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে, এবং এই ইথাইল ক্লোরাইডের এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, মানে এই কার্বনের হাত ফাঁকা, এখান থেকে একটা ক্লোরিন বের হয়েছে, মানে এই কার্বনের হাত ফাঁকা, তো দুইজনের একটা হাত কমন হাত হয়ে এই যে এখানে ডাবল বন্ড তৈরি করছে, তাহলে এখানে ইথিন হয়ে গেছে, আর একটা বন্ড আগে থেকে ছিল, আর যখন এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা হয়েছে, দুই জনের কমন হাত মিলে এই যে সেই কমন হাতটা, তাহলে ডাবল বন্ডটা তৈরি হয়ে গেছে। পরবর্তীতে আমরা যেটা দেখলাম, এই ইথিনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া করছি, কিন্তু এটা সংযোজন বিক্রিয়া, তাই ক্লোরিনটা এই কার্বনের সাথে এবং এই কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে, যে দেখো। এরপরে এটার উপরে নতুন একটা স্পেশাল বিক্রিয়া, এই ডাইক্লোরো ইথেনের উপর আমি সোডিয়াম অ্যামাইডটা যোগ করছি, সোডিয়াম অ্যামাইডটা যোগ করার ফলে প্রথম কার্বন থেকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন বের হয়েছে, দ্বিতীয় কার্বন থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন বের হয়েছে, আর ফলে কি হয়েছে, তোমার হচ্ছে এই কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে, দুইটা হাত মিলে কি হয়েছে, দুইটা কমন বন্ড হয়ে গেছে, এই যে দুইটা কমন বন্ড, আর একটা বন্ড তো আগে থেকে ছিল, এই যে একটা বন্ড তো আগে থেকে ছিল, আর দুই পাশে যে দুইটা হাইড্রোজেন, এই যে এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন তাদের সাথে বসে গেছে, ফলে উৎপন্ন হয়েছে কি, ইথাইন। তাহলে এইভাবে বেসিক্যালি তোমাকে যদি কোশ্চেনে কখনো অ্যালকেন দেয়া থাকে, তাহলে তুমি অ্যালকাইনটা প্রস্তুত করে ফেলবা, ওকে। অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহলে কনভার্ট করতে হয় সেটা আমরা আজকে শিখব। অর্থাৎ তোমার কাছে সিঙ্গেল বন্ড, এটারে তুমি কনভার্ট করবা OH এ, অ্যালকোহলে। তো তোমার কাছে যদি ইথেন থাকে তাহলে তুমি ইথানলে যেতে পারবা, তোমার কাছে যদি প্রোপেন থাকে তাহলে তুমি প্রোপানলে যেতে পারবা, মিথেন থাকলে মিথানলে যেতে পারবা, ওকে। তাহলে চলো আমি আজকের ক্লাসটা শুরু করি। তাহলে আমরা ইথেন থেকে কিভাবে ইথানল যাব সেটা আমরা বের করতে পারবো, প্রোপেন থেকে কিভাবে প্রোপানল যাব সেটাও বের করতে পারবো। তাহলে চলো আমি একটু দেখে আসি। তাহলে প্রথমে আমি আজকে একটা এক্সাম্পল নেই, ধরো 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, 3 কার্বন। তাহলে আমি এখানে কয়টা স্টেপে করতে পারি দেখি। প্রথমে আমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নেই, তাহলে এটা হবে CH3 CH2 CH3 প্রোপেন, তাই না।
প্রোপেনটারে এখন প্রোপানল তৈরি করবো। তাহলে প্রথম স্টেপে আমি ক্লোরিনেশন করব। ক্লোরিনেশন যদি করি ইউভি লাগবে, তাহলে যেটা হয় এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখানে একটা ক্লোরিন আসবে, তাহলে এখানে উৎপন্ন হবে CH3 CH2 CH2 Cl আর HCl, তাই না? পরবর্তীতে যেটা হয় এখানে উৎপন্ন হলো কি বলতো, 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল ক্লোরাইড, যার নাম প্রোপাইল ক্লোরাইড। এটার নামটা কি? প্রোপাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। অলরাইট, আচ্ছা, প্রোপাইল ক্লোরাইড। পরবর্তীতে 2 নম্বর স্টেপে প্রোপাইল ক্লোরাইডটাকেই নিব। কি নিব? প্রোপাইল ক্লোরাইডটাকে। তাহলে নিলাম এই যে প্রোপাইল ক্লোরাইড, তাহলে CH3 CH2 Cl। যেহেতু আমার তৈরি করতে হবে প্রোপানল, তাহলে এর জন্য আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ওই বিক্রিয়াটা হেল্প নেই, যেটা হচ্ছে অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ। তাহলে এখানে মেকানিজমটা খুব সহজ, তাই না? এই মেকানিজমটা আমরা দেখছিলাম খুব সহজ। এখান থেকে একটা ক্লোরিন বের হবে Cl মাইনাস, এখান থেকে একটা পটাশিয়াম আসবে পটাশিয়াম প্লাস, এই যে পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মিলে তৈরি হবে KCl পটাশিয়াম ক্লোরাইড। আর CH3 CH2 আর OH অ্যাড হবে, তাহলে এখানে উৎপন্ন হবে CH3 CH2 OH। এই যে প্রোপানলটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে বেসিক্যালি আমরা কি করতে পারি? প্রোপানলটা তৈরি করতে পারি। তাহলে আমি আমার কখনো যদি কোশ্চেনে প্রোপেন দেয়া থাকে প্রোপানল তৈরি করতে হবে, তাহলে আমি 2টা স্টেপে করতে পারি। ইথেন দেয়া থাকলে আমি ইথানল বের করতে পারবো এই 2টা স্টেপে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, যে ক্লাসের মাধ্যমে আমরা অ্যালকেন থেকে অ্যালকোহলে কনভার্ট করতে পেরেছি। এই ক্লাসে আজকের ক্লাসে আমরা অ্যালকেন থেকে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করতে হয় সেটা দেখব। আমরা 3টা স্টেপে অ্যালকেন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করে ফেলতে পারবো। তার আগে আমি তোমাকে বলি, যখন তুমি একটা জিনিস প্রস্তুত করতে যাবা তার মূলটা জানা লাগবে। মূলটা বলতে এই অ্যালডিহাইডটা তুমি বানাতে চাচ্ছ, অ্যালডিহাইডটাকে সরাসরি প্রস্তুত করতে কে হেল্প করে? সরাসরি প্রস্তুত করতে হেল্প করে অ্যালকোহল। তাহলে আমি অ্যালকেনটাকে যদি অ্যালকোহলে কনভার্ট করতে পারি, তাহলে এই অ্যালকোহলটা পরবর্তীতে সরাসরি কোথায় যাবে? অ্যালডিহাইডে। ওকে, তাহলে আমার উদ্দেশ্য অ্যালডিহাইড যদি আমি সরাসরি প্রস্তুত করতে চাই, আমাকে যেতে হবে কোথায়? অ্যালকোহলে। তাহলে আমি অ্যালকেনটাকে অ্যালকোহলে বানাই ফেলি, অ্যালকোহলটাকে অ্যালডিহাইডে ইজিলি বানাতে পারবো। তাহলে শুরুতে আমি অ্যালকেন হিসেবে ধরো 1 কার্বন বিশিষ্ট না নিয়ে 2 কার্বন নিই। ইউজুয়ালি পরীক্ষা হলে 2 কার্বন 3 কার্বন থাকে, তো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নেই, CH3 এর নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথেন। তাহলে ইথেনের সাথে আমি কি করব? ক্লোরিনেশনের বিক্রিয়া করব, ক্লোরিনেশন। তাহলে আমি এখানে লাগবে কি? ইউভি। তাহলে আলটিমেটলি এখানে পাবো CH3 CH2 Cl। এটার নাম আমরা সবাই জানি, তাই না? ইথাইল ক্লোরাইড। CH2 এটা কি একটা অ্যালকাইল, আর এখানে ক্লোরিনটা কি একটা হ্যালোজেন, তাহলে কি হয়ে গেল? অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা আমরা পেয়ে থাকি, প্লাস HCl। ওকে, এরপরে পরবর্তীতে দেখো 2 নম্বর স্টেপে এখন আমরা যখন আমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণটা বিক্রিয়া করি, তাহলে আমি কি পেয়ে যাব? অ্যালকোহল। তাহলে এটা ছিল হচ্ছে তাহলে আমার ইথেন, এখানে ইথাইল ক্লোরাইড আমি এখানে পেয়ে গেছি। পরবর্তীতে ইথাইল ক্লোরাইডটাকে নিব, CH3 CH2 Cl। এটার সাথে পরবর্তীতে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটার জলীয় দ্রবণটা আমার এখানে কাজে দিবে। ফলে আমি এখানে পেয়ে যাব কি বলতো? ইথানল, CH3 CH2 OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়া সম্পর্কে আমরা অলরেডি অবগত, তাই না? যেখানে Clটা যাবে পটাশিয়ামের কাছে, OHটা এখানে চলে আসবে, ফলে CH3CH2OH, ইথানলটা উৎপন্ন হলো। 3 নম্বর, এই যে দেখো বলছিলাম অ্যালডিহাইড প্রস্তুত করতে হইলে সরাসরি আমরা প্রস্তুত করতে পারি অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহল অর্থাৎ ইথানলটা পেয়ে গেছি, তাহলে ইথানলটা পেয়ে যাওয়া মানেই ইথানল থেকে সরাসরি ইথানেল অ্যালডিহাইডটা প্রস্তুত করতে পারবো, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে আমি ইথানলটাকে নিই, CH3 CH2OH, এই যে ইথানল। তাহলে এটার সাথে কি করব? আমরা জাইমান অক্সিজেন অ্যাড করব, জাইমান অক্সিজেন। তাহলে একটা অ্যালকোহলের সাথে যদি জাইমান অক্সিজেন অ্যাড করি, তাহলেই উৎপন্ন হয় কি? অ্যালডিহাইড। প্রভাবকটা মাথায় রাখা লাগবে। প্রভাবক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে উৎপন্ন হবে কি বলতো? CH3CHO, ঠিক আছে? CH3CHO। আর কি উৎপন্ন হবে? পানি। আর উৎপন্ন হবে ভাইয়া পানি। বিক্রিয়াটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে এখানে হচ্ছে বেসিক্যালি
এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে, তাহলে এখানে CH3CH হয়, এই যে CH3CH, আর এই জাইমান অক্সিজেনটা অ্যাড হয়েছে, তাহলে CH3CH, আর এই জাইমান অক্সিজেনটা অ্যাড হলে CHO। CH3 এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে, যে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হইলো, আর তাহলে এখানে থাকে কি এখন CH3CH, এই অক্সিজেনটা অ্যাড হইলো, তাইলে CH3CHO ইথানল। আর পরবর্তীতে কোশ্চেন আসবে যে ভাই OH টা কই গেল, এই OH টা চলে গেল হাইড্রোজেনের সাথে, OH টা হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করছে পানি, শেষ। এই যে তিনটা স্টেপে আমি ইজিলি অ্যালকেন থেকে কি করতে পারবো, অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবো। আজকের ক্লাসে আমরা অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করতে হয় সেটা দেখব। তাহলে তোমাকে আগে জানা লাগবে যে অ্যালকেন থেকে যে ভাই আমি জৈব অ্যাসিড তৈরি করব, এই জৈব অ্যাসিডটা সরাসরি আমি কিভাবে তৈরি করতে পারি। দেখো ভাইয়া, জৈব অ্যাসিড তুমি দুইটা ভাবে সরাসরি তৈরি করতে পারো। এক, তুমি অ্যালকোহল থেকে সরাসরি তৈরি করতে পারো। দুই, তুমি অ্যালডিহাইড থেকে সরাসরি জৈব অ্যাসিড তৈরি করতে পারো। তাহলে এই অ্যালকেনটাকে তুমি যদি অ্যালকোহলে কনভার্ট করতে পারো, তাহলে ওই অ্যালকোহল থেকে জৈব অ্যাসিডে যাবা। এই অ্যালকেনটাকে যদি তুমি অ্যালডিহাইডে কনভার্ট করতে পারো, তো অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডে যেতে পারবা। তাহলে ওভাবে আমরা আজকে ক্লাসে শিখবো। তাহলে প্রথমত অ্যাজ ইউজুয়াল দেখবা এই বিক্রিয়াটাই বারবার চলে আসে। 1 নম্বর স্টেপে আমরা হচ্ছে অ্যালকেন নিব, CH3 CH2 CH3। ধরো এখানে নিলাম আমি একটা প্রোপেন, তাহলে প্রোপেনের সাথে আমি অ্যাড করব ক্লোরিনেশন, আর এখানে হবে ইউভি, তাহলে এখানে উৎপন্ন হবে প্রোপাইল ক্লোরাইড, তাই না? CH3 CH2 CH2 Cl আর কি HCl। এখানে মেকানিজমটা কি হলো আমরা সবাই জানি, হ্যালোজেন প্রতিস্থাপন, তাই না? এখান থেকে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন এদিকে গেছে, আর এখান থেকে একটা ক্লোরিন এদিকে আসছে। এখান থেকে একটা হাইড্রোজেন যদি একটা ক্লোরিনের সাথে যায় তাহলে HCl তৈরি করবে, আর এই হাইড্রোজেন যাওয়াতে কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, ওই হাতে একটা ক্লোরিন এসে অ্যাড হয়েছে, ফলে উৎপন্ন হয়েছে CH3 CH2 CH2 Cl। পরবর্তীতে 2 নম্বর স্টেপে যাই। এই যে আমি হচ্ছে এখন প্রোপাইল ক্লোরাইডটা পেয়ে গেলাম, এখন প্রোপাইল ক্লোরাইডটা নাও, CH3 CH2 CH2 Cl, এটার সাথে এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো, অ্যাকুয়াস ফর্ম। তাহলে এখানে আমরা জানি কি উৎপন্ন হবে, এর মেকানিজমটাও সম্পর্কে সবাই অবগত, যে ক্লোরিনটা চলে যাবে পটাশিয়ামের সাথে, OH টা চলে আসবে এখানে, তাহলে আলটিমেটলি এখানে উৎপন্ন হবে CH3 CH2 CH2 OH প্রোপানল, আর উৎপন্ন হবে কি পটাশিয়াম ক্লোরাইড। এখন ভাইয়া, এখন মনোযোগ দাও, তোমাকে বলছিলাম না যে অ্যালকোহল থেকে সরাসরি তো চাইলে তুমি জৈব অ্যাসিডে রূপান্তর করতে পারবা, কেমনে দেখাই। এটা হচ্ছে অধ্যায় 12তে তুমি এই বিক্রিয়াটা দেখবা। অধ্যায় 12তে তুমি কি করবা, এই প্রোপানলটাকে নাও, প্রোপানলটাকে তুমি নাও, ঠিক আছে? প্রোপানলটাকে নেই, CH3 CH2 CH2 OH, এটার সাথে তুমি কি করবা, অক্সিজেন নিবা, আর হচ্ছে এখানে একটা এনজাইম নিতে হবে, সেটা নাম হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটোব্যাক্টর। যখন তুমি একটা ইথানলের সাথে প্রোপানলের সাথে জাইমান অক্সিজেন বাদ দিয়ে তুমি এক অক্সিজেন অণু নিবা, তারপর হচ্ছে তোমার এখানে অ্যাসিটোব্যাক্টর নিতে হবে, আর এখানে কিছু তাপমাত্রা নিতে হবে, নির্দিষ্ট তাপ দিতে হবে। তো যখন তুমি তাপ দিবা তখন তোমার এখানে উৎপন্ন হবে কি একটা অ্যাসিড, অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিডটা কি হবে, এখানে CH3 CH2 COOH, CH3 CH2 COOH, এটা হচ্ছে বেসিক্যালি কি হবে এখানে উৎপন্ন হবে, ঠিক আছে? এখানে এটা কি হবে উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে হচ্ছে এখানে বেসিক্যালি পানি, আর উৎপন্ন হবে কি এখানে পানি। এটার মেকানিজমটা বুঝতে চাও? তাহলে দেখো, CH3 CH2 এতটুকু ছিল, এই যে দেখো CH3 CH2, তারপরে এখানে কার্বন, এই যে কার্বন আসার পরে এখানে তোমার হচ্ছে দেখো কি হয়েছে, কার্বন আসার পরে এখানে দুইটা অক্সিজেন অ্যাড হয়েছে, এই যে এখানে কি হয়েছে, দুইটা অক্সিজেন অ্যাড হয়েছে, CH3 CH2 C, তারপরে দুইটা অক্সিজেন যখন অ্যাড হয়েছে তখন C ডাবল হয়ে গেছে, এই যে C ডাবল, আর এইখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে, তাইলে C, দুইটা অক্সিজেন যখন অ্যাড হয়েছে COO, আর এখানে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে, তাহলে অবশিষ্ট একটা হাইড্রোজেন থাকে, তাহলে COOH। আর এখান থেকে যে CH2 থেকে যে হাইড্রোজেনটা বের হয়েছে ওইটা এই OH এর সাথে মিলে তৈরি করছে কি পানি। এই OH এর সাথে এই CH2 থেকে যে হাইড্রোজেনটা বের হয়েছে ওইটা মিলে তৈরি করছে কি পানি। তাহলে যে দেখো প্রোপানোয়িক অ্যাসিডটা কিন্তু তৈরি হয়ে গেল, প্রোপানোয়িক অ্যাসিডটা তৈরি হয়ে গেল। এখন এটা তো আমি 3টা স্টেপে করছি,
আমি অ্যালকোহল থেকে সরাসরি জৈব অ্যাসিডটা তৈরি করছি। এখন তোমার যদি মন চায় যে ভাই আমি 4টা স্টেপে করব, ভাইয়া আমি এই অ্যালকোহলটাকে অ্যালডিহাইডে কনভার্ট করব, এরপরে অ্যালডিহাইডটাকে জৈব অ্যাসিডে কনভার্ট করব, তাও হবে। দেখো এই যে আমি যে এখানে প্রোপানলটা পাইলাম, CH3 CH2 CH2OH, এই যে প্রোপানল ছিল না এটা, এই প্রোপানলটার সাথে তুমি জাইমান অক্সিজেন অ্যাড করবা, আর এখানে হচ্ছে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে তুমি কি পাবা বলো তো? তুমি পাবা CH3 CH2 CHO, ইথানল। আর কি পাবা বলো তো? পানি। এই যে ইথানল পাইলা। বললাম না যে জৈব অ্যাসিড তুমি ডিরেক্টলি অ্যালডিহাইড থেকে তৈরি করতে পারো, অ্যালকোহল থেকে তৈরি করতে পারো। এখন তুমি চাচ্ছ যে আমি অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করি, তাহলে অ্যালকোহলটাকে তুমি জৈব অ্যাসিডে কনভার্ট অ্যালডিহাইডে কনভার্ট করো। তাহলে এটা ছিল প্রোপানল, তাহলে তৈরি হয়ে গেল কি? প্রোপানেল। এখন এই প্রোপানেলটাকে নাও, প্রোপানেলটাকে নাও, CH3 CH2 CHO, প্রোপানেলটাকে নিলাম। এরপর এটার সাথে কি করব? জাইমান অক্সিজেন অ্যাড করব, আবার সেম বিক্রিয়া। আর এখানে হচ্ছে প্রভাবকও সেম, প্রভাবকও সেম, জাইমান অক্সিজেন অ্যাড করব, প্রভাবকও সেম, অর্থাৎ K2Cr2O7 আর কি H2SO4। তাহলে এখানে উৎপন্ন হবে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ। এখানে আবার এক্সট্রা কি হবে না? পানি উৎপন্ন হবে না, এখানে জাস্ট CH3CH2OH, এই জাইমান অক্সিজেনটা সরাসরি এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে উৎপন্ন হবে CH3 CH2COOH, শেষ। তাহলে তোমার আলটিমেটলি প্রোপানোয়িক অ্যাসিডটা তৈরি হয়ে গেল। তাহলে আমার অ্যালকেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড আমি দুইটা ভাবে করতে পারি। অ্যালকেন থেকে প্রথমে অ্যালকোহল বানাবো, অ্যালকোহল থেকে সরাসরি জৈব অ্যাসিড, অথবা অ্যালকেন থেকে আমি অ্যালকোহল বানানোর পরে এই অ্যালকোহলটাকে আবার অ্যালডিহাইডে কনভার্ট করব, এরপর অ্যালডিহাইডটাকে আমি জৈব অ্যাসিডে রূপান্তর করব। ঠিক আছে, এটা তোমার উপর যে তুমি কোন স্টেপে করো। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, কিভাবে আমরা অ্যালকেন থাকলে ওইটাকে আমরা জৈব অ্যাসিডে কনভার্ট করতে পারি। মিথেন থাকলে আমরা মিথানোয়িক অ্যাসিডে যাব, আমাদের কাছে ইথেন থাকলে ইথানোয়িক অ্যাসিডে যাব, প্রোপেন থাকলে প্রোপানোয়িক অ্যাসিডে কনভার্ট করব। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।